আজ মঙ্গলবার। আজকে প্রত্যেক মন্দিরেই বজরংবলীর পুজো হচ্ছে। আমরা তো অনেকেই বজরংবলীর ভক্ত। আমরা অনেক মন্দিরে বজরংবলীর পঞ্চমুখী মূর্তি দেখতে পাই। কিন্তু বজরংবলী কেন পঞ্চমুখী অবতার ধারণ করেছিলেন? এর পিছনে কী রহস্য রয়েছে? এর পিছনে কী বা কাহিনী রয়েছে? চলুন আগের ভিডিওতে একটু জানার চেষ্টা করি। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান রাম এবং রাবণের মধ্যে যখন যুদ্ধ হয়, তখন একটা সময় রাবণ বুঝতে পেরেছিলেন যে তার সেনাবাহিনী হেরে যাচ্ছে। তখন তিনি তার ভাই অহিরাবণের সাহায্য চেয়েছিলেন। অহিরাবণ ছিলেন দেবী ভবানীর একজন মহান ভক্ত এবং তিনি গুপ্তবিদ্যা জ্ঞানের অধিকারী ছিলেন। তার জাদুকরী শক্তি ব্যবহার করে তিনি ভগবান রামের সমগ্র সেনাবাহিনীকে ভূমির দেশে পাঠিয়ে দেন। এরপরে তিনি ভগবান রাম এবং লক্ষ্মণকে অপহরণ করে পাতালে নিয়ে যান। অহিরাবণ দেবী ভবানীকে খুশি করার জন্য 5 দিকে 5টি প্রদীপ জ্বালিয়েছিলেন এবং তিনি বর পেয়েছিলেন, যিনি এই 5টি প্রদীপ একসাথে নিভিয়ে দিতে পারবেন, কেবলমাত্র তিনিই তাকে হত্যা করতে পারবেন। সেই সময় অহিরাবণের হাত থেকে রাম এবং লক্ষ্মণকে বাঁচাতে হনুমান পঞ্চমুখের রূপ ধারণ করেন এবং তিনি একই সাথে 5টি প্রদীপ নিভিয়ে অহিরাবণকে হত্যা করেন। এরপরে হনুমান ভগবান রাম এবং লক্ষ্মণকে অহিরাবণের বন্দিদশা থেকে মুক্ত করেন। হনুমানের 5 দিকে যে 5টি মুখ রয়েছে, সেই 5টি মুখের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। হনুমানের পঞ্চমুখী অবতারে পূর্বমুখী মুখটিকে বানরের মুখ বলা হয়। এই মুখ শত্রুদের উপর বিজয় দান করে এবং পারস্পরিক সম্প্রীতি স্থাপন করে। পঞ্চমুখী অবতারে পশ্চিম দিকের মুখটিকে গরুরের মুখ বলা হয়। এই মুখ জীবন থেকে সমস্ত রকমের ঝামেলা এবং সমস্যা দূর করে। পঞ্চমুখী অবতারে উত্তরমুখী মুখটিকে বরাহ মুখ বলা হয়। এমন বিশ্বাস করা হয় যে হনুমানের এই মুখের পূজা করলে যশ, খ্যাতি এবং গৌরব লাভ হয়। পঞ্চমুখী অবতারে হনুমানের দক্ষিণমুখী মুখটিকে নরসিংহ মুখ বলা হয়। এমন বিশ্বাস করা হয় যে এই মুখের পূজা করলে জীবনের সমস্ত রকম দুঃখ, কষ্ট, অসুবিধা দূরীভূত হয়। হনুমানের আকাশমুখী মুখটি হয়গ্রীবের মুখ নামে পরিচিত। এই মুখ মনের সমস্ত ইচ্ছা পূরণ করে। যারা বজরংবলীর ভক্ত তারা অবশ্যই একটা করে লাইক আর একটা করে কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবারই মঙ্গল হোক। জয় বজরংবলী।